নবী দুনিয়াতে আগমন করেছিলেন, সমস্ত নবী দুনিয়ার থেকে চলে গেছেন। কেউ কোনো খলিফা ঠিক করে যান নাই, কোনো নায়েব ঠিক করে যান নাই। প্রত্যেক নবী দুনিয়ার থেকে চলে যাওয়ার সময় বলছেন, আমি চলে যাব, আমার পরে নবী আসবে, আমার কিতাব ঠিক থাকবে কিনা জানি না, আমার শরীয়ত ঠিক থাকবে কিনা জানি না। আল্লাহ পাক নবী প্রেরণ করে তোমাদের হেদায়েতের জন্য, পরবর্তী আগত মানুষের জন্য হেদায়েতের ব্যবস্থা করবেন। আমার কোনো দায় দায়িত্ব নাই। প্রত্যেকে যার যার মতো চলে গেছেন। খলিফার দরকার নাই, নায়েবের দরকার নাই। একমাত্র হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে এসে ঘোষণা করেছেন, মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আমি দুনিয়ার থেকে চলে যাব, আমার কোনো খলিফা নাই, আমার কোনো নায়েব নাই। আমি খুশখবরি দিতে আগমন করেছি, আমার পরে আসতেছেন আহমদ নামের বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই খুশখবরি দিয়ে তিনি দুনিয়ার থেকে চলে গেছেন। আমার রাসূল পৃথিবীতে এসে বলছেন, এই উম্মত ভালো করে শোনো, অতীতের নবীরা ঘোষণা করেছেন আমার পরে নবী আসবে। আমি তোমাদের সামনে ঘোষণা করলাম, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আমি সর্বশেষ নবী, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে আরাফার ময়দানে সেখানে হাজির হয়েছেন। হুজুর উটের উপর সোয়া লক্ষ সাহাবী হুজুরের সামনে হিজরত করে রাসূল মদিনায় গেছেন। জীর্ণ শীর্ণ অবস্থায় ৩১৩ জন সাহাবী নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এক বছর পরে উহুদের যুদ্ধ, সেখানে হচ্ছে মাত্র 750 ষষ্ঠ হিজরিতে সুলে হুদাইবিয়া। সেই জায়গার মধ্যে মাত্র 1408 হিজরিতে ফতে মক্কা হয়েছে। সেখানে 10,000 সাহাবী। এক বছর পরে 10ম হিজরিতে রাসূল আরাফার ময়দানে হাজির হয়েছেন সোয়া লক্ষ সাহাবী। হুজুরের উপর সোয়ার, সেখানে জিবরাইল আমিন এসে আয়াত নাজিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজকের দিনে তোমাদের দিনকে তোমাদের জন্য অল কমপ্লিট করে দিলাম। আদম থেকে ঈসা পর্যন্ত নবী পৃথিবীতে আসছে। কোনো কোনো নবীর জন্য শুধু ফজরের নামাজ ফরজ, কোনো কোনো নবীর জন্য জোহরের নামাজ ফরজ, কোনো কোনো নবীর জন্য 2 ওয়াক্ত ফরজ, কোনো কোনো নবীর জন্য 1 ওয়াক্ত ফরজ। জোহর, আসর, মাগরিব, এশা, এরকমভাবে প্রত্যেক নবী এক এক ওয়াক্তের নামাজ আদায় করেছেন। আপনার উম্মতের জন্য অল কমপ্লিট করে দিলাম। নামাজ সারাদিনে 5 ওয়াক্ত অল কমপ্লিট। আগেকার জমানার নবীর জন্য বাড়ছে কমছে, কাহার জন্য 2 রাকাত, কাহার জন্য 4 রাকাত। আপনার উম্মতের জন্য জোহরের নামাজ 4 রাকাত ফরজ, কিয়ামত পর্যন্ত 4 রাকাতই থাকবে। অল কমপ্লিট, বাড়বেও না কমবেও না। ফজরের নামাজ 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। আপনার সেটা কিয়ামত পর্যন্ত থাকবে, বাড়বেও না কমবেও না। সরকার পরিবর্তন হতে পারে, দেশ ডিজিটাল হতে পারে, কিন্তু ফজরের নামাজের টান সূর্য উদয়ের আগে সেই টাইমই থাকবে। কোনো বিল পাস করলেও সেটা পরিবর্তন হবে না। চলছে জোহরের নামাজের টাইম, সূর্য পশ্চিম দিকে হালার পরে সেই টাইমেই থাকবে। আসরের নামাজের টাইম, এশার নামাজের টাইম, তাহাজ্জুদের টাইম, চাষের টাইম, আওয়াবিনের টাইম, সবগুলো ঠিক থাকবে। অল কমপ্লিট করে দিলাম। বাড়বেও না কমবেও না। দিন রাত 24 ঘন্টা ঠিক থাকবে, বাড়বেও না কমবেও না। যাবতীয় সব কিছু ঠিক থাকবে। কিয়ামত পর্যন্ত রমজান মাস রোজা রাখতে হবে। চাঁদ দেখে রোজা শুরু করবে, চাঁদ দেখে রোজা ভাঙবে। অল কমপ্লিট ঠিক থাকবে। রোজার টাইম ঠিক থাকবে। সুবে সাদেকের থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত টাইম ঠিক থাকবে। ইফতারের টাইম ঠিক থাকবে। কোন সরকার দেশে পরিবর্তন হতে পারে, কিন্তু ইসলামের বিধানের কোনো পরিবর্তন সাড়ে 1400 বছর রাসূল বলছেন, অতীতে যত নবী দুনিয়ার থেকে চলে গেছে, কোনো নবী খলিফা নিয়োগ করে যান নাই। আমি উম্মত তোমাদের সামনে পরিষ্কার ঘোষণা করে গেলাম, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আমি দুনিয়ার থেকে চলে যাচ্ছি, আমি আমার খলিফা নিয়োগ করে যাচ্ছি। শুনে রাখো উম্মত, ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে আমি নবী 23 বছরে কুরআন আল্লাহ পাক আমাকে দিয়েছেন। আমি হাদিস বর্ণনা করেছি। আমার কওল, আমার ফেইলের দ্বারা ইসলাম যতটুকু তোমাদেরকে বুঝাই যেতে পারলাম সেটা তো বুঝাই গেলাম। বাকি আমার খোলাফায়ে রাশিদিন ইসলামের ব্যাপারে উম্মতের জন্য যে সিদ্ধান্ত দেবে, আমার সিদ্ধান্ত যেমন কার্যকর উম্মতের কাছে, ঠিক তেমনি করে খোলাফায়ে রাশিদিনের সিদ্ধান্ত কার্যকর হবে। আমারটা মানলে যেই পরিমাণ সওয়াব, খোলাফায়ে রাশিদিনেরটা মানলেও সেই পরিমাণ সওয়াব। আমারটা মানা জীবন কর্তব্য, খোলাফায়ে রাশিদিনেরটাও মানা কর্তব্য। রাসূল বলছেন, কোন নবী তার নায়েব ঠিক করে যান নাই। আমি নায়েব শুধু আমার নায়েব ঠিক করে গেলাম না, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আদম থেকে আমি পর্যন্ত সকল নবীদের নায়েব আমার উম্মতের উলামায়ে কেরাম।
রাসূল বলেছেন উলামা উম্মতি কা আম্বিয়াই বনি ইসরাইল, বনি ইসরাইলে আল্লাহ পাক ৭০,০০০ নবী প্রেরণ করেছেন। সেই ৭০,০০০ নবীর যেই মর্যাদা, আমার উম্মতের উলামায়ে কেরামের সেই মর্যাদা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার থেকে চলে গেছেন, অতীতে নবী চলে গেছেন। সেই নবীর উম্মতেরা নবী থাকতেই অনেকের কাছে এরকম কথাবার্তাও বলছেন। হযরত মূসা আলাইহিস সালাম তার উম্মতকে বলছেন ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগবে। মূসা আলাইহিস সালামের উম্মত দাঁড়ায় বলছেন, মূসা যদি যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ কইরো, আমরা নাই। ঘুমাইছেন বোধহয়। মূসা আলাইহিস সালামের উম্মত 6 লাখ। কয় লাখ? 6 লাখ। সবাই এক বাক্যে ডাক দিয়ে কেউ মূসা খানা দিতে কও, আমাদেরকে পানি দিতে কও, আমাদেরকে পেঁয়াজ দিতে কও, আমাদেরকে মরিচ দিতে কও, আমাদেরকে ডাল দিতে কও, নদীর মধ্যে রাস্তা করে দিতে কও, পাথর থেকে পানি বের করে দিতে কও, আল্লাহর কাছ থেকে ইটা আনো সেটা আনো, এই সব কিছু কইছে। যখন বলছেন যে আল্লাহ পাকের হুকুম যুদ্ধ করা লাগবে ফেরাউনের সাথে, বলে তুমি আর তোমার আল্লাহ কইরো, আমরা নাই। ঘুমান নাই তো কেউ? বলবো না শেষ? এরপরেরটা শুনবেন। আমার নবী 13টা বৎসর পর্যন্ত নির্যাতিত হয়েছে, যার খাতিরে আসমান জমিন সব কিছু সৃষ্টি। আমার নবী যদি পৃথিবীতে না আসতো, বুড়িগঙ্গা নদী জীবনও হইতো না। আমার নদী পৃথিবীতে না আসলে নারায়ণগঞ্জ নামে কোনো জেলা হইতো না। আমার নবী পৃথিবীতে না আসলে মৌলানা ফেরদাউস নামে কোনো মৌলবী হইতো না। আমার নবী পৃথিবীতে না আসলে এই এক্সপ্রেস ওয়ে রুট হতো না। আমার নবী পৃথিবীতে না আসলে পদ্মা ব্রিজ হতো না। আমার নবী পৃথিবীতে না আসলে বঙ্গবন্ধু নামে কোনো লিডারের জন্ম হতো না। আমার নবী পৃথিবীতে না আসলে জিয়াউর রহমান নামে কোনো নেতার জন্ম হতো না। আমার নবী পৃথিবীতে না আসলে 71 মুক্তিযুদ্ধ হতো না। বাংলাদেশ নামে কোনো দেশ হতো না। যার খাতির আসমান জমিন সৃষ্টি, তিনি রাস্তা দিয়ে হাঁটে, তার পায়ের নিচে কাঁটা বিছাইয়া দেয়। তিনি হেরাম শরীফে যার খাতিরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক বাইতুল্লাহকে সৃষ্টি করেছেন। আর সৃষ্টির পরে সর্বপ্রথম দোয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চৌখাট ধরে আল্লাহ পাকের দরবারে রোনাজারি করে ডাক দিয়ে বলেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ, তুমি আমার বংশে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই গড় যে বানিয়ে গেলাম, গড়ের প্রিন্সিপাল আর মুতাওয়াল্লি হিসাবে আমার বংশের মধ্যে প্রেরণ করো। যার দোয়ার খাতিরে যেই গড়ের জন্য আল্লাহ পাক আমাদের নবীকে পৃথিবীতে প্রেরণ করেছেন, সেই গড়কে সামনে রেখে রাসূল সেজদায় গেছে, উটের পচা নাড়ি বুড়ি এনে রাসূলের পিঠের উপর রেখে দিয়েছেন। আমার নবী যখন রাস্তা দিয়ে যাইতেন, সারাদিন ময়লাগুলি জমা করে রেখে হুজুরের মাথার উপর নিয়ে ঢেলে দিতেন। হুজুর তাইফের জমিনে গেছেন, সেখানে বৃষ্টির মতো পাথরের আঘাতে রাসূলের শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। আর এটা কোন শরীর? যেই শরীর আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের মাটির দ্বারা বানিয়েছেন, যার খাতিরে আসমান জমিন সব সৃষ্টি। ও আমার ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের হাবিব, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের খলিল। খলিল ওই দুষ্টকে বলা হয় যেই দুষ্টের সঙ্গে দুষ্টি করে সব কিছু নিয়ে নেয়, আর হাবিব ওই দুষ্টকে বলা হয় যেই দুষ্টের সঙ্গে দুষ্টি করে সব দিয়া দেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দুস্তি করে আল্লাহ পাক ইব্রাহিমের কাছ থেকে সব কিছু নিয়ে নিয়েছেন, আর হাবিবের সাথে দুস্তি করে আল্লাহ পাক হাবিবের জন্য সব কিছু দিয়ে দিয়েছেন। 1,24,000 পয়গম্বর, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত পয়গম্বর আল্লাহকে রাজি করতে চায়। ডানে বামে দেখবেন কেউ যদি কথা না কেউ মনে করবেন হে অন্য দলের লোক। সবাই কারে রাজি করতে চায়? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর পর্যন্ত চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন। কারে রাজি করতে? আল্লাহরে রাজি করতে। নূহ আলাইহিস সালাম কিস্তিতে উঠছে আল্লাহরে রাজি করতে, নিজের ছেলেকে বাদ দিছে আল্লাহকে রাজি করতে। ইব্রাহিম নমরুদের আগুনে গেছে আল্লাহকে রাজি করতে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের বিরোধিতা করেছেন আল্লাহকে রাজি করতে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গেছে আল্লাহকে রাজি করতে। ইউসুফ আলাইহিস সালাম কুয়াতে গেছে আল্লাহকে রাজি করতে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কুহেতুরে কথা বলেছেন আল্লাহ পাককে রাজি করতে। 1,24,000 পয়গম্বর আল্লাহকে রাজি করতে চায়। আর আমার আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। 1,24,000 পয়গম্বর সহ সারা পৃথিবীর সমস্ত মানুষ আমি আল্লাহকে রাজি করতে চাই। ও হাবিব, আপনি ভালো করে জেনে রাখেন, আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো যতক্ষণ আপনি রাজি না হন ততক্ষণ দেব। শেষ পর্যন্ত ফাতারদা আপনাকে রাজি করেই ছাড়ব। সমস্ত নবী আল্লাহকে রাজি করতে চায়। আমার আল্লাহ বলেন হাবিব আপনাকে রাজি করতে চাই।
আমি আপনাকে রাজি করতে চাই। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যাকে রাজি করতে চায় তার পায়ের নিচে কাটা বিছায় তাকে ক্ষতবিক্ষত করেছেন, সবে আবি তালিবের ভিতরে তাকে বন্দি করে রেখেছেন, গাছের পাতা খেয়ে জীবনযাপন করেছেন, 13টা বছর পর্যন্ত নির্যাতিত হয়েছে। আবু বকর সিদ্দিককে পিটাইতে পিটাইতে সারা শরীর ক্ষতবিক্ষত করে দিয়েছেন, নাকের হাড্ডি ভেঙে দিয়েছেন, রক্তক্ষরণ হইতে হইতে 3 দিন পর্যন্ত বেহুশ ছিলেন। হযরত বেলালকে উত্তপ্ত বালির মধ্যে তাকে শেষরানো হতো, গরম বালির মধ্যে পাথরের মধ্যে বুকের মধ্যে পাথর চাপা দিয়ে রাখা হতো। এইভাবে নির্যাতনের কত নির্যাতন সাহাবায়ে কেরামের উপর করার পরে শেষ পর্যন্ত আল্লাহর নবী হিজরত করে মদিনায় চলে গেছেন। সেখানে সাহাবায়ে কেরাম যারা গেছে তাদের বিবি বাচ্চা সব মক্কায় রয়েছে, বিবি বাচ্চাদের উপর নির্যাতনের খবর ডেইলি পাচ্ছে। সহায় সম্পত্তি, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, যাবতীয় সবকিছু তারা মক্কায় ফেলে গেছেন। তাদের কিচ্ছু নাই, পরনে কাপড় নাই, পেটে ভাত নাই। রমজান শরীফের মাস, রাত্রে বেলা সেহরি ভালো করে খেতে পারে না, ইফতারের কোনো ব্যবস্থা নাই। মক্কায় যে মদিনায় যে সমস্ত সাহাবী ছিলেন আনসার, তাদের এক একজনের ঘরে এক একজনকে রুজিং দেওয়া হয়েছে, তাদের নিজেই ভালো করে খাইতে পারে না। এক বেলা খাইলে আরেক বেলা কি করে খাওয়াবেন মেহমানকে, কি করে খাওয়াবেন যিনি রুজিং থাকবেন তাকে। এইভাবে সেখানে সাহাবায়ে কেরাম বসবাস করতেছে। এমন সময় 1000-এর বাহিনী নিয়া, শক্তিশালী বাহিনী নিয়া, 1000 উট, 1000 ঘোড়া, 1000 তলোয়ার নিয়া আবু জেহেল গেছে মদিনায় আক্রমণ করার জন্য। রাসূল জীর্ণ শীর্ণ সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলছেন, ও সাহাবীরা, আসছেন আবু জেহেল মদিনায় আক্রমণ করার জন্য। আমার আল্লাহ পাক এখন থেকে আমাকে বলছেন, এখন আর বিনা প্রতিরোধে ছেড়ে দেওয়া যাবে না। কেউ খেলার জন্য ডাক দিবে, তোমরাও খেলার জন্য মাঠে নামতে হবে। অতীতের নবী চলে গেছে, দৃষ্টান্ত স্বরূপ বলছি, মাত্র 500 বছরের সব কিছু চলে গেছে। আমার নবীটা তো আল্লাহ হেফাজত করবেন, কিন্তু আল্লাহ কিভাবে হেফাজত করে